বাচ্চা অসুস্থ থাকলে মনে হয় দুনিয়াতে আর কোনো কিছুই শান্তি লাগে না। যত শান্তির কাজই হোক না কেন সেটা আর কোনোভাবেই ভালো লাগে না। তারপরে হচ্ছে যে আমাদের প্রতিদিনের জীবনে তো নিত্যদিনের জীবনে আমাদের চলাফেরা করতেই হবে, কাজ কর্ম করতেই হবে। আসলে কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকে না। সব কিছু নিয়েই আমাদের জীবন এইভাবেই চলতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের দিন ভালো কাটছে না, কারণ আমার বাচ্চাটা অসুস্থ। গত ব্লগে যারা যারা দেখেছেন তারা হয়তো বা জানেন হঠাৎ করে কি হয়ে গেল। মানে জ্বর, যেমন জ্বর তেমন ঠান্ডা, কোনোভাবেই হচ্ছে যে তার জ্বর ভালো হচ্ছিল না। তো আমরা হচ্ছে যে হসপিটালের দিকে যাচ্ছিলাম কিছু টেস্ট করানোর জন্য। যেহেতু ওর হচ্ছে যে আগের প্রিভিয়াস স্টোরি খারাপ ছিল, মানে জ্বর এগুলা নিয়ে ওর ভিতরে ভিতরে জ্বর হয়ে যায় বা ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া হয়ে যায়, এগুলো আসলে বোঝা যায় না টেস্ট ছাড়া। তো যেহেতু ওর জ্বর কমছিল না কোনোভাবে, অ্যান্টিবায়োটিক দিচ্ছিল ডক্টর, কোনোভাবে জ্বর কমছিল না, তাই হচ্ছে যে আমরা ওকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম। তো তার বাবা হচ্ছে যে বাইক বের করছিল। এখানে এত বেশি গরম পড়ে গিয়েছিল, এখনও ঠিকঠাক মতো মার্চ মাসেই শেষ হয়নি, এখনই এত বেশি গরম পড়ে গিয়েছিল। রোজা রেখে খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে বাচ্চাটাকে এই রোদ্রে দিয়ে না বের করাটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। সন্ধ্যার দিকে গেলে হয়তো ভালো হতো। বের হওয়ার পর দেখলাম যে রাস্তার মধ্যে এত জ্যাম, আমাদের শনিয়াকড়া জ্যামের অভাব নাই, মানে জ্যাম আর জ্যাম। তো আসার পর মনে হচ্ছিল আসলেই আজকে ভুল হয়েছে আসাটা, একটু সন্ধ্যা করে বের হলেই হতো। এর মধ্যে ওর চুলগুলো কাটানোর জন্য ওর বাবা বারবার বলছিল, ও হচ্ছে চুল কাটাবে না, কান্নাকাটি করছিল। এই দেখেন তার অবস্থা, দেখেন সে বাসায় চলে যাবে, তার ভালো লাগছে না। মানে ওর হচ্ছে সেই সময় জ্বর আসতেছিল, তা আমাকে বারবার বলছিল ও চলে যাবে। তার মধ্যে হচ্ছে যে বাচ্চারা টেস্ট করাতে করাতে এমন হয়েছে, এখন আর তার টেস্ট করাতে মানে ডক্টরের কাছে কি, মানে হসপিটালে ঢুকলেই সে বুঝে যায় যে না, তার এখন টেস্ট করাবে বা কোনো কিছু একটা করাবে। তো জোর করে হচ্ছে যে নিয়ে যাচ্ছিলাম, সে যাবে না তো যাবেই না। তো বাসায় আসার পর এই তো আবার সেই কাজে লেগে পড়লাম। থালা বাসন এক গাদা হয়েছিল, এগুলা ধোয়াধাই করলাম, সব গুছালাম। মানে একটা খুব বাজে অবস্থা দেখেন। কাজও হাতে উঠতেছিল না। বাচ্চা অসুস্থ থাকলে আসলে কোনোভাবেই কাজ টাজ হাতে উঠে না। তো এখানে আজকে 2-3 দিন ধরে মরিচগুলো বাছবো বাছবো করে আর বাছা হচ্ছিল না। বললাম না, বাচ্চা অসুস্থ থাকলে আসলে কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। তো দেখলাম যে মরিচগুলো পচে যাচ্ছে, তো তো ভাবলাম যে না, মরিচগুলো এখন আর ফেলে রেখা যাওয়া যাবে না, নয়তো একদম নষ্ট হয়ে যাবে। দেখা যায় এক এক সময় কোনো মরিচই না খুঁজে পাওয়া যায় না, আর এক এক সময় হাতের কাছে মরিচ পচে। তো এটা রেখে আজকে কোনো রকম রান্নাবান্না করব, কারণ আমার হাজব্যান্ড তো বাসায় থাকে না, সে তার কাজের জন্য বাইরে বাইরে থাকে। তো কালকের কিছু তরকারি ছিল, তো সামান্য একটু হচ্ছে যে কি বলে এটাকে, কুমড়া ভাজি করব, একটু ডিম দিয়ে কুমড়া ভাজি করে নিব, এইটুকুই আজকে রান্নাবান্না করব। বিশেষ কিছু করব না, ভালো লাগছিল না আসলে কোনো বিশেষ কোনো কিছু করতে। আর এই তো আমি কুমড়া ভাজিটাকে বসিয়ে দিচ্ছিলাম। এভাবে হচ্ছে যে আমি সব কিছু মিলিয়ে, পেঁয়াজ, তারপরে হচ্ছে যে সব কিছু মরিচ টরিচ একসাথে মিলিয়ে পরবর্তীতে হচ্ছে যে হলুদ আর লবণ দিয়ে আমি হচ্ছে যে ভাজি টাজি বা বসিয়ে দিই। এভাবে অনেকটা কাজ শর্টকাট হয় আর কি। আপনারা চাইলে যাদের হাতে সময় কম থাকে তারা এইভাবে করতে পারেন। আর এই তো তারপর চলে গেলাম। আজকে আমার হেল্পিং হ্যান্ডটা আসে নাই, বললাম না এক কাজের মধ্যে আরেক কাজ। মানে যখন কিনা সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন হয়, হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়, তখনই আসলে হেল্পিং হ্যান্ড আসে না। আর এই তো আমি আস্তে আস্তে হচ্ছে যে ঘরটার সব ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম রুমের কাপড় চোপড়গুলো জায়গাটা জায়গায় রাখার জন্য। আর এইখানে দেখেন এক গাদা কাপড় চোপড় গুছাতে না গুছাতে আরেক গাদা কাপড় চোপড়, মানে আমার হচ্ছে রেগুলার কাপড় চোপড় হতেই থাকে। এর মধ্যে বাবুর জ্বর হওয়ার কারণে সে নাগাদারা বমি করছে, তারপর ঠান্ডা, এই সেই সব কিছু মিলিয়ে দেখা যায় চাদর টাদর, আমার ড্রেস বারবার চেঞ্জ করা লাগছে। আর বাচ্চা অসুস্থ থাকলে কি হয়, ড্রেসটা বারবার ময়লা কাপড় চোপড় না পরে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। আর এখানে সে একটু হচ্ছে তখন জ্বরটা কম ছিল, আর সন্ধ্যার দিকে হচ্ছে যে আবার ডক্টরের কাছে তাকে নিয়ে যাচ্ছিলাম যে রিপোর্টগুলো দেখানোর জন্য। তো মোটামুটি তার সিবিসি ভালো ছিল, এক্সরেতে অনেক বেশি বুকে ঠান্ডা ছিল। তো আর কি করার, এই ঠান্ডার জন্য আমি ভেবেছিলাম হয়তো বা তার অ্যান্টিবায়োটিক লাগতে পারে, মানে ইনজেকশন অ্যান্টিবায়োটিক যেটা, ওইটা লাগতে পারে। আল্লাহর রহমতে তার আর অ্যান্টিবায়োটিক লাগে নাই। ডক্টর বলল যে যে ওষুধ দিয়েছে আরেকটা ওষুধ নতুন করে অ্যাড করে দিয়েছে, ওইটা দিয়ে দিলেই হবে। রোজা আসছে পর্যন্ত আমরা কোথাও আসলে বের হই নাই, তেমন কোথাও কোনো কিছু ওইভাবে খেতে চাই নাই। তো ওকে বললাম যেহেতু বাবু শরীরটা একটু ভালো আছে, চলো একটু
চটপটি ফুচকা টাইপ কিছু খেয়ে আসি, আমার না খুব চটপটি ফুচকা খেতে ইচ্ছে করছে। তো আমাদের এলাকার মধ্যে ফুচকা, যেটা কিনা অনেক মজার ফুচকা বিক্রি করে তারা, মানে এটার স্টলটার নামই হচ্ছে পুচকা। তারপরে নতুন একটা হালিম দোকান দিয়েছে, যেটা কিনা পাকিস্তানি ডালিম নামে। এখানের হালিমটা একদম ইউনিক লেগেছে। আমরা অনেকেই দেখেছি যে ঝুরা মাংস দিয়ে হালিম, তো ওনারা হচ্ছে যে সেই ঝুরা মাংস দিয়ে হালিমটাই হচ্ছে যে রেখেছে। আমি আমাদের এলাকায় এই ফার্স্ট এত মজাদার একটা হালিম খেয়েছি, আর হালিমটা এত বেশি ইয়াম্মি ছিল, এত বেশি ইয়াম্মি ছিল, আমি বললাম না এই প্রথম আমি এলাকার মধ্যে এত বেশি মজাদার হালিম খেয়েছি। আর তার বাবা হচ্ছে যে তাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু না, সে খাবে না। দেখেন সে কি অবস্থা করছে, কি অবস্থা করছে, তার চেহারার অবস্থা দেখেন, তার চেহারার অবস্থায় চেঞ্জ হয়ে গিয়েছে। আর হালিমটার টেন্ডেন্সিটা দেখেন, এটা জাস্ট এত বেশি মজা ছিল, এত বেশি মজা ছিল জাস্ট বলার বাহিরে। তো আমি বলছিলাম যে তুমি কি একা একা খাবা, আমাকে একটু দাও ট্রাই করার জন্য। তো আমি যেহেতু ডায়েটে ছিলাম, তো আমি চাচ্ছিলাম না মানে এক বাটি নিয়ে নষ্ট করার জন্য বা এক বাটি খাওয়ার জন্য, কারণ এটা যেহেতু পুরোটাই গরুর মাংসের ফ্যাট বাড়বে। তো চাচ্ছিলাম যে একটু করে টেস্ট করার জন্য, কারণ এর আগে আমি সন্ধ্যায় একটু ভাজা পোড়া আইটেমগুলো খেয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য, মুখের স্বাদটা চেঞ্জ করার জন্য। কিন্তু এটা এত বেশি মজা ছিল যে আসলে খেতে আছি তো খেতেই আছি, কোনো রকম মানে যে খাবো তো খাবোই এরকম একটা অবস্থা। তারপরে আমি চলে গেলাম এখানে পানিপুরি নেওয়ার জন্য। অনেক দিন হয়েছে পানিপুরি খাই নাই, আমার মুখটার মধ্যেও কেমন একটা ঘা হয়ে গিয়েছে। পানিপুরিটা খাওয়ার পর একটা কেমন শান্তি ফিল করছিলাম। তারপর চলে গেলাম আমাদের যে ফুচকার স্টলে ওইখান থেকে আমি তাদের থেকে নিয়েছিলাম রাজকাচুরিটা। তাদের রাজকাচুরিটা এত বেশি ইয়াম্মি হয়, একদম ফ্রেশ ফ্রেশ মনে হয়। অন্য জায়গার ফুচকাতে দেখবেন একটা কেমন একটা গন্ধ আসে, বা কেমন একটা জানি একটা পুরনো পুরনো একটা গন্ধ আসে, তেলের একটা গন্ধ আসে। কিন্তু না, ওদের ফুচকাটা মনে হয় কি একদম মানে তেল ঢালার পর যেভাবে কোনো কিছু ফ্রাই করলে, একদম ফ্রেশ তেল ঢালার পর কোনো কিছু ফ্রাই করলে যেরকম না একদম ফ্রেশ ফ্রেশ ফিলটা আসে। তা আমি সবসময় হচ্ছে যে মানে এইখানের থেকে যখন রাজকাচুরি খেয়েছি, দই ফুচকা খেয়েছি, আমি এইখানের ফ্যান হয়ে গিয়েছি, লিটারেলি এখানের ফ্যান হয়ে গিয়েছি। এত বেশি মজা। এটার ভিতরে বিভিন্ন রকমের বাদাম দেয়, বিভিন্ন রকমের টপিংস দেয় ওরা। আসলে এখানে আসলে আরও কী কী টপিংস দেয় আমি আসলে জিজ্ঞাসা করি না, কিন্তু নানা রকমের বাদাম, বিভিন্ন রকমের জিনিস আর কি দেয়। তারপর এটা খাওয়া দাওয়ার পরে তারপরে চলে গেলাম আমাদের বাসার কাছে যে একটা চটপটির দোকান আছে ওইখানে। যারা কিনা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি এখান থেকে চটপটি ফুচকা খাই। তো এখানে এসে বাবু হচ্ছে ঝালমুড়ি খাবে, তার জন্য ঝালমুড়ি নিলাম। আর বাসায় এসে হচ্ছে যে একটু মুরগির মাংস রান্না করেছি, আর একটু ঢেঁড়স ভাজি করেছি। এই দিয়ে হচ্ছে যে আজকে সেহরি খাবো। এইটুকু আর রান্নাবান্না দেখাই নাই, ওই আসলে শরীরে এনার্জি ছিল না রান্নাবান্না দেখানোর। আর এই ছিল আজকের ভিডিও, আমাদের রান্নাবান্না আজকে যাবতীয়। আজকের ব্লগটা একটু ছোট করে রেখেছি, কারণ আজকে আর ওরকম ক্লিপস ছিল না। আর এই তো খাওয়া দাওয়া আমি রাত্রে শেষ করে তারপরে বাবুর নেবুলাইজ করার জন্য চলে গেলাম। আমার বাচ্চারা মাশাল্লাহ এখন নিজেই নেবুলাইজ দেওয়া শিখে গিয়েছে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।